গরু মোটা তাজাকরণের প্রজেক্ট বা খামার করতে চাইলে এই তিনটা ওষুধের প্রয়োগ, ব্যবহার, উপকারিতা সম্পর্কে আপনাকে জানতেই হবে। 100 মিলিতে কি কি উপাদান দেওয়া আছে লেখাই আছে। তারপরে আমি দু একটি বলি। এখানে লাইসিন আছে, মিথোনিন আছে, তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড আছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুক্রবার, পবিত্র জুমআ। হাদিসের একটি উদ্ধৃতি দিয়েই আমার আলোচনাটি শুরু করব। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, নিশ্চয় সকল কাজ খাঁটি নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তির জন্য তাই আছে যা সে নিয়ত করে। আজকে যে ওষুধ তিনটি নিয়ে আলোচনা করব, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। সব বড় খামারিরাই, কর্পোরেট খামারিরাই কিন্তু ব্যবহার করে, কেউ প্রকাশ করে না। শুধু বলে বিভিন্ন দানাদারের মিশ্রিত খাবার সঙ্গে মাল্টিভিটামিন যুক্ত করে খাওয়াতে, তাহলে দ্রুত দ্বিগুণ মোটা তাজা হবে। একটা উদাহরণ দেই। একটি অসুস্থ ব্যক্তি বিছানায় পড়ে আছে, তাকে যদি সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে না নিয়ে ভালো ভালো খাবার দেন, পুষ্টিকর খাবার দেন, তাহলে কি তার শরীরের উন্নতি হবে? ঠিক গরুর ক্ষেত্রেও তেমন। বাজার থেকে যখন আমরা হাড্ডিসার, রুগ্ন, পাতলা গরু কিনে আনি মোটা তাজাকরণের উদ্দেশ্যে, সেই গরুগুলো বিশেষ করে অপুষ্টিতে ভোগে, ক্ষুধাবান্ধায় ভোগে, চামড়ার সমস্যা থাকে, চোখের সমস্যা থাকে, হাড়ের সমস্যা থাকে, পেটে কৃমি থাকে, সব মিলিয়েই গরুটি অসুস্থ। এক কথায় আপনার বিবেক দিয়ে বিবেচনা করুন। এই অসুস্থ গরুকে সুস্থ করে না তুলে যদি প্রথম থেকেই ভালো খাবার দিতে শুরু করেন, এটা শুধু অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। আমার যে বিষয়টি জানতে দীর্ঘদিন সময় লেগে গেছে, আমি এই খামার রিলেটেড কাজ শুরু করেছি। আমার উদ্যোক্তা জীবনের পথ চলা প্রায় 2 বছর হয়ে গেল। এই ছোট্ট একটি ঘর থেকে একটি গরু দিয়ে আমি শুরু করেছিলাম। সর্বশেষ এই কুরবানিতে, গত কুরবানিতে 4টি গরু মোটা তাজা করে বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ ভালো মোটা তাজা হয়েছে দেখুন, এবং ভালো প্রফিটও হয়েছে আলহামদুলিল্লাহ। যে তিনটি ওষুধের কথা আপনাদের আজকে আমি বলবো, এই তিনটি ওষুধেই আপনার মোটা তাজাকরণ দ্বিগুণ বাড়িয়ে দিবে। নামগুলো আগে আপনাদের বলে দেই। অ্যামাইনোভিট প্লাস, ক্যাটোফস এবং ভিটামিন AD3E। কোনটা কিভাবে সুস্থ করে তোলে, আগে উপকারিতা সম্পর্কে জানতে হবে, তারপরে সঠিক প্রয়োগটা করতে হবে। আজকের ভিডিওটা শুধু উপকারিতা সম্পর্কে আপনাদের জানাবো, এগুলার কোনটা কি কাজ করে। পরবর্তী ভিডিওতে গরু কিনে আনার পর কিভাবে প্রয়োগ করতে হবে সেই বিষয়ে জানাবো। তবে আজকের ভিডিও থেকে যদি কিছুটা উপকৃত হন, পরবর্তী ভিডিও দেখার আগ্রহ জন্মে, তাহলে আমার পেজটিকে ফলো করে রাখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন একটি শেডের কাজ শুরু করেছি, নতুন একটি ঘর তৈরি করছি সাহস নিয়ে। যেহেতু মোটা তাজাকরণের বিষয়ে আমি কিছু অভিজ্ঞতা অর্জন করেছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, সেখান থেকে আমি আপনাদের কিছু জানাবো, কিছুটা হলে উপকৃত হবেন ইনশাল্লাহ। তো এগুলোর উপকারিতা সম্পর্কে চলুন নতুন শেডে গিয়ে আলোচনা করি, সেটাও আপনাদের দেখাই এবং এগুলোর উপকারিতা সম্পর্কে আপনাদের জানাই। এই যে আমার নতুন শেড, নতুন গরুর ঘর। যাই আজকের আলোচনায় আসি। যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে, হাড্ডিসার গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে গরুকে আগে সুস্থ করে নিতে হবে। প্রথমটি হচ্ছে অ্যামাইনোভিট প্লাস। অ্যামাইনোভিট প্লাসের উপকারিতা কি? এটার ভিতরে কিন্তু অনেকগুলো উপাদান, আপনারা যখন এই ভায়ালটি কিনবেন তখন অলরেডি এখানে 100 মিলিতে কি কি উপাদান দেওয়া আছে লেখাই আছে। তারপরে আমি দু একটি বলি। এখানে লাইসিন আছে, মিথোনিন আছে, তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ভ্যালিন আছে, এ ধরনের বিভিন্ন উপাদান আছে, থায়ামিন আছে। অসুস্থ গরুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। এটা মূলত কি? অ্যামাইনোভিট প্লাস। এটা হচ্ছে নাম। অ্যামাইনোভিট প্লাস হচ্ছে এটা অ্যামাইনো অ্যাসিড। এটার প্রয়োগ অত্যন্ত জরুরি। সাধারণত যেদিনকে কৃমিনাশক করা হয় সেদিনকে এটার প্রথম ব্যবহার করতে হয়। আরেকটি আছে ক্যাটোফস। ক্যাটোফসটা হচ্ছে সায়ানোকোবালামিন এবং বিউটাফসফেন এই গ্রুপের ওষুধ। সায়ানোকোবালামিন এবং বিউটাফসফেন এটা হচ্ছে এর গ্রুপের নাম। এই ক্যাটোফসটা সাধারণত ব্যবহার করা হয় গরুর মেটাবলিজম বাড়াতে আর মেটাবলিজম ধরে রাখতে, ক্ষুধামন্দা দূর করতে, গ্রোথ বাড়াতে। এই ওষুধটা গরুকে প্রোটিন সরবরাহ করে, মাংস বাড়াতে সাহায্য করে। আরেকটি হচ্ছে ভিটামিন AD3E, ত্বকের সমস্যার সমাধান করে। ডি থ্রির কাজ কি? হাড় গঠনে সাহায্য করে, হাড়ের ক্ষয় রোধ করে। মানুষের ক্ষেত্রেও দেখবেন যে একটি পোলিও রোগে আক্রান্ত ব্যক্তি কখনোই স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, চিকন থাকে তাদের পা, অস্বাভাবিক প্রতিবন্ধী থাকে। কোনো গরুর যদি ভিটামিন ডি এর অভাব থাকে, হাড় ক্ষয় থাকে, তাহলে সঠিক মোটা তাজা হবে না। ভিটামিন ই চামড়ার উজ্জ্বলতা, চামড়া চকচকে করতে সাহায্য করে। একটি গরুর ভালো দাম পাওয়ার জন্য চামড়ার উজ্জ্বলতা, চামড়া চকচকে থাকা, মসৃণ থাকা খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে একটি অসুস্থ গরুকে পরিপূর্ণভাবে সুস্থ করে তুলতে
এই তিনটাই ব্যবহার করলেই যথেষ্ট, অ্যামাইনোভিট প্লাস, ক্যাটোফস এবং ভিটামিন AD3E। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এর সঠিক ব্যবহার সম্পর্কে জানাবো। আজকে শুধু কাজ এবং উপকারিতা সম্পর্কে জানালাম। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর পরবর্তী ভিডিও দেখতে পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সর্বশেষ মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও প্রার্থনা করি, তিনি যেন আমাকে এবং আপনাদের সুস্থ ও নিরাপদ রাখেন, আমাদের ব্যবসাতে বরকত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।